আসসালামু আলাইকুম। ডন অফ লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। দোয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা ও চাওয়া। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। মহান আল্লাহর কাছে কায়মনো বাক্যে চাওয়া প্রতিটি দোয়াই কবুল হয়। পৃথিবীতে কারো কাছে বারবার কিছু চাইলে সে অসন্তুষ্ট হয়, কিন্তু মহান আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। তাই আমাদের সবসময় মহান আল্লাহর কাছে চাইতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে এবং লাঞ্ছিত হবে। সূরা মুমিনুন আয়াত 2। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সহিহ বুখারী হাদিস নম্বর 6340। অপর একটি হাদিসে আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি মহান আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে মহান আল্লাহ তাকে তা দান করেন অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। তিরমিজি। মহান আল্লাহ তার নবীজির মাধ্যমে বান্দাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা খুব সহজে আমল করা যায়, অথচ এগুলোর ফজিলত অনেক বেশি। এগুলো এমনই দোয়া যা পড়লে জান্নাত আবশ্যক হয়ে যায়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।